এভাবে কি আপনার সংসার ঠিক মতন চলে? কষ্ট হয় ধরেন, খালি কি আর হইতে হয়, ধরেন আরবার মরিচ ছিল না, কষ্টের উপরে দিন যায়। আসসালামু আলাইকুম চাচি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে মোটামুটি একরকম, ধরেন বাড়িতে। তো এই শরীফুল ভাইকে তো চিনেন নাকি? জি চিনি। শরীফুল ভাই বলল যে আপনাদের নাকি খুব পারিবারিক অবস্থা খারাপ। তো কি অবস্থা, কেমন ভাবে চলাফেরা করেন? অবস্থা ধরেন খুবই খারাপ, বাড়িওয়ালা মারা গেছে, ছেলে ধরেন নাইখো, একটা ছেলে আছে ভারতে, একটা লাতি ধরেন মামুর আমি পুষি, মরিচ টরিচ তুলি, এরম চল করি। আবার এভাবে কি আপনার সংসার ঠিক মতন চলে? কষ্ট হয় ধরেন, খালি কি আর হইতে হয়, ধরেন আরবার মরিচ ছিল না, কষ্টের উপরে দিন যায়। তো দর্শক বন্ধুরা, তো এই বাড়িওয়ালা যেহেতু মনে হয় কতদিন আগে মারা গেছে? 8 বছর পার হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা শুনলেন যে 8 বছর হচ্ছে এই বাড়িওয়ালা মারা গেছে চাচা। তো আপনার ছেলে কয়টা? ছেলে ধরেন একটা মারা গেছে, একটা আছে, ও তো আমার কাছে থাকে না। সেই ছেলে কোথায় আছে? ও ছেলে ভারতে আছে। ও, ভারতে কেন? ভারতে ধরেন ক্যারিনায় থাকে, টাকা পয়সা বাড়িতে কিছু আর দিতে আসেনি? পারে না, না বাড়িতে আর বাড়িতে আসেনি? আসেনি 8 বছরের তো ভিতর। এখন আপনি কি একাই থাকেন এই বাড়িতে? একাই ওই নাতিটাকে লি থাকি। নাতির বয়স কত? নাতির বয়স ধরেন 12 বছর। ও, নাতি তো কোনো কর্ম করতে জানে না কর্ম এখন? করতে পারবেও না, ও একদম মানে অপারেশন করে 2 বার ধরেন অপারেশন করেছি, ও, করার পরে ধরেন আর সমস্যা আছে। কি ওই সমস্যা হয়েছিল? ধরেন যে আর এই পেটে থিনে কিডনির দোষ, কিডনি কালো হয়ে গেছিল। আর উঠেন, আপনি উঠেন, সাইডে ধরেন হচ্ছে পেশাবের লাড়ি বাইরে আসেন। পেশাবের লাড়ি ধরেন শুকিয়ে গেছিল, ওই কাইটিছে, কাইটি ধরেন জামাত ইসলামে থিনে ধরেন দেখিছে। ও, অসহায় মানুষ বলি ধরেন জামাত ইসলামে থিনে দেখিছে, অনেক টাকা খরচ হয়েছে, ওরা কইছে। তো দর্শক বন্ধুরা, সত্যি বাড়ি ঘর দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন অসহায়। তো শরীফুল ভাই, আপনি একটু এখানে আসেন। ভাই, এই আমি তো এই চাচির কথা জানতাম না, তো আপনি আমাকে বললেন কি অবস্থা বিষয়। না আসলে অসহায় ভাই, যেটা বলছে ওটাই ঠিক। যেহেতু ওনার স্বামী মারা গেছে, একটা ছেলে ছিল, তাও কেরালায় কাজ করতে যাওয়ার নাম করে ওখানে ধরেন ভারতে যাই, ওখানে বিষাদি করে ওখানে আছে, আর আসেনি বাংলাদেশে। এ বেচারা একদম অসহায়, একটা লাতি আছে, ওই লাতিটা দিয়ে আর বিপদে পড়ে গেছে, মানে অসুস্থ। এই ইসলামী ফাউন্ডেশন আমাদের এখানে কিছু ছেলে ছিল, ওরা লাগি চিকিৎসা করেছে। ছেলেটা অসহায়, কর্মটর্ম এখনো কোনো কিছু জানে না, ছেলে মানুষ। এই মরিচ টরিচ তুলি বেচারা খায় আর কি। চলাফেরা করে। তো দর্শক বন্ধুরা শুনলেন এই চাচির জীবনের গল্প। তো যাই হোক, আপনারা যদি কেউ এই চাচির পাশে দাঁড়াতে চান বা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে অন্যান্য ব্যক্তিরাও এরকম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারে। তো আমার সেরকম টাকা পয়সা আমি সেভাবে আনিয়েও নাই, তারপর আমি যতটুকু পারি দিয়ে যাচ্ছি। পরবর্তীতে চাচিকে নিয়ে একটি অবশ্যই ভিডিও বানাবো, আপনারা আমার কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সেইভাবে ভিডিও বানাবো, ঠিক আছে? শরীফুল ভাই আমার পাশে আসে। এই চাচিকে 500 টাকা দিলাম আপাতত। তো এই টাকাটা নিয়ে খুশি হন। আমি সামনে আপনার জন্য কি করা যায় আমি দেখবো, ঠিক আছে? তো আপনি আমাদের জন্য দোয়া করেন। জি দোয়া তো করবো, আপনারা ভালো থাকেন, বেশি বেশি সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাদেরকে দিতে দেয়। আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে বলে, বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই ভিডিও। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর মনোবল নিয়ে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সারাদিন